গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে ওয়েল্ডিংয়ের আমরা দ্বিতীয় নম্বর থিওরি ক্লাসটা নিয়ে এসেছি। প্রথম ক্লাসে ওয়েল্ডিংয়ের সেফটি রিলেটেড থিওরি পড়েছি, এই ক্লাসেও সেফটি রিলেটেড আরও কিছু থিওরি আমরা পড়ব। দেন ওয়েল্ডিংয়ের সমস্ত থিওরি কমপ্লিট হলে ওয়েল্ডিংয়ে যাবতীয় যা এমসিকিউ আছে সেই এমসিকিউ ক্লাসগুলো আনবো। তো ক্লাসটা আজকে শুরু করা যাক। বলছে কি সেফটি ফর রাবার হোস পাইপ। ওয়েল্ডিং করতে যে হোস পাইপ ইউজ করা হয় রাবারের, সেই রাবার হোস পাইপের রিলেটেড কী কী সেফটি প্রিকশন আছে সেগুলো জেনে নিই। সেটা হচ্ছে ইন্সপেক্ট দ্য রাবার হোস পাইপ পিরিয়ডিক্যালি অ্যান্ড রিপ্লেস দ্য ড্যামেজ ওয়ান্স। মানে সময় অন্তর আমাদের এই রাবার যে হোস পাইপগুলো আছে এইগুলোকে ইন্সপেক্ট করা উচিত, মানে পর্যবেক্ষণ করা উচিত। আর যদি সেটা ড্যামেজ হয়ে যায় তাহলে সেগুলোকে রিপ্লেস করে দেওয়া উচিত। ডু নট ইউজ অড বিট অফ হোস পাইপ অর টিউব। মানে পার্টিকুলার ওয়েল্ডিংয়ের জন্য যে হোস পাইপ ইউজ করা হয় সেই হোস পাইপই ইউজ করতে হবে, অন্য কোনো রকম হোস পাইপ ইউজ করলে হবে না। ডু নট রিপ্লেস দ্য হোস পাইপ ফর অ্যাসিটিলিন ওয়ান্স উইথ ওয়ান্স ইউজড ফর অক্সিজেন। যে হোস পাইপ একবার অক্সিজেনের জন্য ইউজ হয়েছে সেই হোস পাইপ কখনো যেন অ্যাসিটিলিন গ্যাসের জন্য ইউজ না করা হয়। তারপর বলছে অলওয়েজ ইউজ এ ব্ল্যাক হোস পাইপ ফর অক্সিজেন অ্যান্ড মেরুন হোস পাইপ ফর অ্যাসিটিলিন। আমরা যাতে রিকগনাইজ করতে পারি ইজিলি যে কোন হোস পাইপটা দিয়ে কোন গ্যাস নির্গত হচ্ছে, তার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড কালার নিয়ে নিই, সেটা হচ্ছে ব্ল্যাক কালার ইউজ করা হয় অক্সিজেনের ক্ষেত্রে। যখনই আমরা অক্সিজেনের হোস পাইপ নেব সেটা অলওয়েজ ব্ল্যাক কালারের নিতে হবে। আর যখনই অ্যাসিটিলিন গ্যাস ইউজ করব তখন সেই হোস পাইপের কালার মাস্ট বি মেরুন হতে হবে, যাতে আমরা ইজিলি রিকগনাইজ করতে পারি। তারপর বলেছে সেফটি ফর রেগুলেটরস। এবার রেগুলেটরের ক্ষেত্রে কী কী আমাদের সেফটি প্রিকশন নিতে হবে সেটা আমরা দেখব। প্রিভেন্ট হ্যামার ব্লোস টু দ্য গ্যাস সিলিন্ডার অ্যান্ড ইনশিওর ওয়াটার ডাস্ট অয়েল ডু নট সেটেল অন দ্য সিলিন্ডার। গ্যাস সিলিন্ডারে কোনো সময় আমরা হাতুড়ি দিয়ে আঘাত করব না, অথবা সিলিন্ডারে কোনো সময় জল, ধুলো, ডাস্ট, অয়েল, এই তেল, এই যাবতীয় যে জিনিসগুলো আছে সেইগুলো যেন সিলিন্ডারে কোনো সময় জমা না হয়। যেটা সিলিন্ডারে জমা হলো সেটা রেগুলেটরের জন্য কিন্তু খারাপ হবে। ওয়ান রাইট হ্যান্ড থ্রেডেড কানেকশন ফর অক্সিজেন অ্যান্ড লেফট হ্যান্ড থ্রেডেড কানেকশন ফর অ্যাসিটিলিন। যে থ্রেড কাটা থাকে হোস পাইপে কানেকশনের, সেটা অলওয়েজ রাইট হ্যান্ড হবে অক্সিজেনের ক্ষেত্রে, আর লেফট হ্যান্ড থ্রেড হবে অ্যাসিটিলিন গ্যাসের ক্ষেত্রে, যাতে ইজিলি সেটাকে রিকগনাইজ করা যায়। তারপর বলেছে সেফটি ফর ব্লো পাইপস। ব্লো পাইপস রিলেটেড কী কী সেফটি প্রিকশন আছে সেইগুলো জেনে নিই। When a blowpipes is not used, put out the flame and place the blowpipe in safe place. যখন ব্লোপাইপের ফ্লেমটা নিভিয়ে দেব, যখন আর কোনো কাজ থাকবে না, তখন ব্লোপাইপটাকে গুছিয়ে সুরক্ষিত জায়গায় রাখতে হবে। When flame snaps out the backfire, quickly shut off blowpipes valve, oxygen fast and deep in water. যখনই ব্যাকফায়ার হবে, ব্যাকফায়ার আর ফ্ল্যাশব্যাক দুটো প্রবলেম তৈরি হয় গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে। তো এই দুটো কী জিনিস আমরা পরে জানতে পারবো যখন পরের থিওরি ক্লাসগুলো হবে। তো যখনই ব্যাকফায়ার হবে তখন কি করতে হবে, তাড়াতাড়ি অক্সিজেনের যে ভাল্ভ আছে সেই ভাল্ভটা বন্ধ করে দিতে হবে এবং জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। While igniting the flame, point out the blowpipe nozzle in safe direction. যখন আমরা ইগনাইট করবো, মানে ফ্লেমটাকে জ্বালাবো স্পার্ক লাইট দিয়ে, তখন দেখতে হবে যে এর যে ডাইরেকশনটা আছে, নজলের যে ডাইরেকশনটা, সেটা যেন সেফ ডাইরেকশনে আছে। এমন না যেটা নজলের ডাইরেকশনটা যদি আমাদের নিজেদের দিকে হয় তারপরে যদি স্পার্ক করি তাহলে আগুনটা আমাদের গায়ে লেগে যেতে পারে। While extinguishing the flame, যখন ফ্রেমটা নিভিয়ে ফেলবো, shut off acetylene valve first, then the oxygen valve to avoid backfire. ব্যাকফায়ার হওয়ার হাত থেকে বাঁচার জন্য যখন ফ্লেমটা নেভাবো তখন কিন্তু আগে অ্যাসিটিলিন গ্যাস ইউজ বন্ধ করতে হবে, দেন অক্সিজেন। এখানে কিন্তু দুটো রকম বলেছে, দেখো দুটো ডিফারেন্সটা বুঝে যাও। যখন ব্যাকফায়ার হবে তখন কিন্তু অলওয়েজ অক্সিজেন গ্যাসের ভালভটাকে আগে বন্ধ করতে হবে। আর যখন আমরা
ব্যাকফায়ার হবে না। যখন এমনি ফ্লেমটাকে আমরা নিভিয়ে দেবো, আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা ফ্লেমটাকে নিভিয়ে দেবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাসিটিলিন ভালভটা আগে শাট ডাউন করতে হবে, আগে বন্ধ করতে হবে, তারপরে অক্সিজেনের। দুটোর কিন্তু দুটো আলাদা জিনিস, দুটো ডিফারেন্সটা মাথায় রাখতে হবে। যখন আমরা বন্ধ করব তখন অ্যাসিটিলিন ভালভটা আগে বন্ধ করব, আর যখন ব্যাকফায়ার হবে তখন কিন্তু আমরা অক্সিজেনের ভালভটা আগে বন্ধ করব। তারপর বলেছে সেফটি প্রিকশন বিফোর ডিউরিং দ্য আর্ক ওয়েল্ডিং। এই আগেরগুলো দেখলাম গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে, এবার দেখবো আর্ক ওয়েল্ডিংয়ের জন্য কী কী আমাদের সেফটি প্রিকশন নিতে হবে। সেফটি প্রিকশন মোটামুটি এটা আমাদের কমন সেন্সের ব্যাপার, তো মোটামুটি একই রকম হয় সমস্ত সেফটি প্রিকশন। আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কিছু সামান্য একটা দুটো ডিফারেন্স হবে। ডিফারেন্স বলতে কি, এক্সট্রা প্রিকশন নিতে হবে, যেহেতু ওটা কারেন্ট দিয়ে ইউজ করা হয় আর্ক ওয়েল্ডিং, তো কারেন্ট ইলেকট্রিসিটি রিলেটেড যে সেফটিগুলো আছে সেই সেফটিগুলো এক্সট্রা আমাদের মাথায় রাখতে হবে। তো দেখা যাক আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কী কী সেফটি নিতে হবে। সেটা হলো যে নেভার স্ট্যান্ড অন ড্যাম্প অর ওয়েট প্লেস হোয়াইল আর্ক ওয়েল্ডিং। যখন আমরা আর্ক ওয়েল্ডিং করব কোনো সময় ভিজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় দাঁড়াবো না, সেটা কিন্তু ইলেকট্রিক ইজিলি ধরে নিতে পারে। অলওয়েজ ওয়্যার অল দ্য সেফটি অ্যাপারেলস, গ্লাভস, অ্যাপ্রন, স্লিপ, শুজ। এই যে সেফটি অ্যাপারেলসগুলো আছে সেইগুলো কিন্তু মানে আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রেও আমাদের পড়তে হবে, গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রেও পড়তে হবে। ইউজ ওয়েল্ডিং অ্যান্ড চিপিং স্ক্রিন ডিউরিং ওয়েল্ডিং অ্যান্ড চিপিং রেসপেক্টিভলি ওয়েন ফর দ্য প্রোটেকশন অফ আই অ্যান্ড দ্য ফেস। আমাদের চোখ এবং মুখটাকে সুরক্ষা দেওয়ার জন্য ওয়েল্ডিং যে হেলমেট থাকে বা চিপিং যে স্ক্রিন থাকে চিপিং করার সময় সেগুলো পরে নিতে হবে। সেটা গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রেও পড়তে হবে আর আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রেও পড়তে হবে, যাতে আমাদের আইটা আর ফেসটা যাতে সেফ থাকে। সুইচ অফ দ্য মেশিন ওয়েন নট ইন ইউজ। এটা যে কোনো রকম মেশিন, যদি আমরা টিভিও দেখি টিভিটাকেও বন্ধ করতে হবে যখন আমরা টিভিটা দেখব না, এটা কমন একটা সেন্স। কিপ দ্য ক্লোথস ফ্রি ফ্রম অয়েল অ্যান্ড গ্রিস। যাতে কাপড়ে তেল এবং গ্রিস যদি লেগে থাকে তাহলে কিন্তু ওই যে ওয়েল্ডিং করার সময় যে ফুলকিগুলো ছুটে বেড়ায় যে আগুনের ইয়েগুলো, সেগুলো লাগলে কিন্তু আগুন ধরে যেতে পারে। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে জামা কাপড়ে কোনো সময় অয়েল বা গ্রিস না লেগে থাকে ওয়েল্ডিং করার সময়, সেটা যে ওয়েল্ডিংই হোক না কেন, গ্যাস ওয়েল্ডিং হোক আর আর্ক ওয়েল্ডিং হোক। ইউজ টংস হোয়াইল হ্যান্ডেলিং হট মেটাল। নর্মাল এটা কমন সেন্স। আমরা যখন হট মেটাল হ্যান্ডেলিং করব, ওয়েল্ডিং করতে গেলে মেটাল হট হবেই, যেহেতু মেটালটা গলে যায় হিটের জন্য, তো মেটালটা হট হয়। হট মেটাল নিশ্চয়ই আমরা হাত দিয়ে ধরবো না, সেটা অবভিয়াসলি টং দিয়েই ধরবো, সাঁড়াশি দিয়েই ধরবো। ডু নট ক্যারি ম্যাচেস অর পেট্রোল লাইটার ইন ইউর পকেট ডিউরিং আর্ক ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিং করার সময় বা গ্যাস ওয়েল্ডিং, দুটো ওয়েল্ডিং করার সময় কোনো সময় আমরা পকেটে পেট্রোল লাইটার বা ম্যাচেস রাখবো না, এটা একটা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। প্রোটেক্ট দ্য আউটসাইডার ফ্রম দ্য রেডিয়েশন অ্যান্ড রিফ্লেকশন অফ রেস বাই ইউজিং পোর্টেবল স্ক্রিন অর ওয়েল্ডিং বুথ। বাইরের লোকদের আমরা রেডিয়েশনের হাত থেকে বা যে রিফ্লেকশন হচ্ছে রেসগুলো রশ্মিগুলো, তার হাত থেকে বাঁচার জন্য আমরা ওয়েল্ডিং বুথ বা পোর্টেবল স্ক্রিনের মধ্যে আমরা ওয়েল্ডিং করব। এইখানে ছবি দেখে নাও, এটা হচ্ছে ওয়েল্ডিং বুথ। এর বাইরে যদি আশেপাশে কোনো লোক থাকে তাহলে তারা সেফ থাকবে এই ওয়েল্ডিং বুথের মধ্যে যদি আমরা ওয়েল্ডিং করি। তারপর বলেছে কি, কিপ দ্য ওয়েল্ডিং এরিয়া ফ্রি ফ্রম ময়েশ্চার অ্যান্ড ফ্লেমাবেল মেটেরিয়াল। ময়েশ্চার থেকে এবং ফ্লেমাবেল যেটা সহজেই জ্বলে যায়, আগুন জ্বলে যায়, এমন মেটেরিয়াল থেকে ফ্রি রাখতে হবে ওয়েল্ডিং এরিয়াটা। ডু নট ট্রাই টু রেকটিফাই ইলেকট্রিক্যাল ফল্ট ইয়োর সেলফ, ক্যান অ্যান ইলেকট্রিশিয়ান। যদি কোনো ইলেকট্রিক্যাল ফল্ট হয়ে থাকে তাহলে নিজে থেকে সেটাকে সারাই করার দরকার নেই, ইলেকট্রিশিয়ান ডাকাই ভালো। এই হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে ওয়েল্ডিং বুথ। ডু নট থ্রো দ্য ইলেকট্রোড স্টাব অন দ্য ফ্লোর, পুট দেম ইন এ কন্টেনার। এটা কোনো কিছু, ইলেকট্রোড স্টাব তো অনেক দূরের কথা, আমাদের একটা ফ্রুটির খেয়েও তার বোতলটাকে ডাস্টবিনে ফেলা উচিত, বা যাই ফেলি না কেন সেটাকে প্রপারলি জায়গায় ফেলা উচিত।
আর ইলেকট্রিক স্টোর তো মাস্ট বি কন্টেনারে ফেলা উচিত, কারণ ওটা অনেক হিট থাকে, কারো পায়ে পাড়া পড়লে সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ইউজ এক্সস্ট ফ্যান টু রিমুভ আর্ক ওয়েল্ডিং স্মোক অ্যান্ড ফিউমস। যখন আমরা আর্ক ওয়েল্ডিং করব তখন অনেক ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়াগুলো যাতে বাইরে বেরিয়ে যায় তার জন্য এক্সস্ট ফ্যান ইউজ করতে হবে, যাতে ওই ধোঁয়াগুলো আমাদের শরীরে প্রবেশ না করে আমাদের না ক্ষতি হয়। স্টোর হর্সেস স্টোরস এই টর্চেস ব্লো পাইপস রেগুলেটর সেফলি ইন প্রপার প্লেস। মানে যে হর্স পাইপগুলো আছে, টর্চগুলো আছে, মানে ইগনাইটেড যে টর্চ যেখান থেকে আমরা মানে ইগনিশন দেব, ব্লো পাইপ যেগুলো আছে, রেগুলেটর, এইগুলো প্রপার প্লেসে রাখতে হবে, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখলে হবে না। স্টোর অ্যাওয়ে দ্য গ্যাস সিলিন্ডার ফ্রম ফ্লেমেবল অ্যান্ড কম্বাসিবল মেটেরিয়াল। মানে গ্যাস সিলিন্ডারগুলো ফ্লেমেবল মেটেরিয়াল মানে যেগুলো সহজে কম্বাসন মানে যেখানে সহজে আগুন লেগে যায়, এরকম আগুন লেগে যায় এই রকম জায়গায় কিন্তু কোনো সময় গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, কারণ ওখানে যদি কোনো রকম আগুন ধরে যায় তাহলে সিলিন্ডারও আগুন লেগে যেতে পারে। আফটার ইলেকট্রিক ওয়েল্ডিং অপারেশন আর কমপ্লিটেড দ্য ওয়েল্ডার উইল মার্ক দ্য হট মেটাল or provide some other means of warning the other worker। মানে যখন আমাদের কাজ হয়ে যাবে, কাজ হয়ে গেলে ওয়েল্ডিং তো মানে মেটালটাকে গলে তো ওয়েল্ড হয়, তো সেই মেটালটা অনেক সময় অবধি গরম থাকে, তো ওই গরম মেটালগুলোতে যেখানে যেখানে ওয়েল্ডিং হচ্ছে সেখানে কিন্তু আমাদের একটা মার্ক করে রাখা উচিত, যাতে অন্য কোনো ওয়ার্কাররা যাতে ভুল করে সেই জায়গাটা না ধরে এবং তাদের যেন মানে স্কিন বার্ন না হয়। তো ওর জন্য ওয়েল্ডিং করার পরে হট মেটালগুলো আমাদের মার্ক করে রাখা উচিত। তারপর বলেছে ওয়েল্ডিং মেশিন উইল বি ডিসকানেক্টেড ফ্রম দ্য পাওয়ার সোর্স। যখন ওয়েল্ডিং করা হয়ে যাবে তখন ওয়েল্ডিং মেশিনকে পাওয়ার সোর্স থেকে ডিসকানেক্ট করে দিতে হবে। ডিসকানেক্ট দ্য ওয়েল্ডিং কেবলস ফ্রম ওয়েল্ডিং ইকুইপমেন্ট। ওয়েল্ডিং যে ইকুইপমেন্টগুলো থাকে সেই ইকুইপমেন্ট থেকে ওয়েল্ডিং কেবলকে ডিসকানেক্ট করতে হবে, যাতে কেবিলের ওয়েল্ডিং যে কেবিল তার জন্য ক্ষতি না হয়। নিটলি কয়েল দ্য কেবিল। নিটলি মানে পরিষ্কারভাবে কেবিলটাকে মানে রোল করে রাখতে হবে, পেঁচিয়ে রাখতে হবে। অ্যান্ড কিপ দ্য প্লেস সেফলি, এবং প্লেসটাকে সেফলি রাখতে হবে। প্লেস দ্য স্টোর ইলেকট্রোড হোল্ডার অ্যান্ড আদার হ্যান্ড টুল সেফলি। ইলেকট্রোডগুলো ইলেকট্রোড হোল্ডারের মধ্যে রাখতে হবে এবং সেই ইলেকট্রোড হোল্ডারটা একটা সেফলি জায়গায় রাখতে হবে এবং হ্যান্ড টুলসগুলো সেফলি রাখতে হবে। তো আজকের ক্লাসটা এই অবধি, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর ওয়েল্ডিংয়ের থিওরি কমপ্লিট হবে পুরো ভালোভাবে, দেন আমরা ওয়েল্ডিং রিলেটেড যত এমসিকিউ ক্লাসগুলো আছে সেই এমসিকিউগুলো আমরা করব। আর ক্লাসটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর অফলাইন ব্যাচের জন্য কন্ট্যাক্ট করতে পারো, কমেন্টে তোমরা মেসেজ করতে পারো। তো ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, আগামী ক্লাসে আবার দেখা হবে। গুড বাই। হ্যালো।